প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মশারি নিয়ে হাজির হলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া। দেখছেন সেই ছবি, বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। শনিবার বেলা 3টে নাগাদ ডেঙ্গু আটকাতে মশারি নিয়ে হাজির হলেন সাংসদ জুন মালিয়া। একাধিক প্রচেষ্টা সত্ত্বেও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে বেশ কয়েকটি ওয়ার্ডে। সার্ভেয়ারদের নিয়ে একাধিকবার জরুরি বৈঠক করেছে মেদিনীপুর পৌরসভা। আজ শনিবার বিকাল 3টে নাগাদ মেদিনীপুর পৌরসভার সভাগৃহে মশারি বিলি করলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া। পুরো বিষয় নিয়ে সাংসদ জুন মালিয়া তিনি কি জানিয়েছেন শুনুন। জন্য আবার আজকে মশারিও দেওয়া হয়, তো এইটাকে তো আমাদের মেদিনীপুর শহরে বাড়ছে। আপনি কি কি প্রজেক্ট নিয়েছেন? পরিসংখ্যা বলছে কিন্তু গত বছর থেকে এবারে কিন্তু অনেক কম। কিন্তু তার মানে এই নয় যে আমরা সতর্ক হব না, কারণ যেটা আমি ওপরেও বললাম যে দেখুন পৌরসভার কাজ করছে। আমাদের সুডা থেকেও একজন এসছেন অফিসার, ডেডিকেটেড অফিসার একজন এসছেন সুডা থেকে, যিনি 3-4 দিন এখানে থেকে কাজ করে গেছেন, সার্ভে করে গেছেন। এছাড়া দেখুন, আমাদের অ্যাজ সিটিজেন নাগরিকদেরকেও কিন্তু একটু সতর্ক হতে হবে। সবকিছু পৌরসভার ওপর ছেড়ে দিলে তো হবে না। তো ধরুন, আমার বাড়িতে যদি আমি পরিষ্কার জমা জল যদি জমে, সে আমার ফুলের টবেই হোক বা বাড়িতে আমি মানি প্ল্যান্ট রেখেছি সেই কাঁচের পাত্রর মধ্যেই হোক বা যেখানে খুশি, সেটা তো আমাকে বাড়ির গিন্নি হিসেবে আমাকে সেই দিকে নজর রাখতে হবে যে যেখানে পরিষ্কার জমা জল জমবে সেখানেই ডেঙ্গুর লাভা হবে। আর ডেঙ্গুর মানে এরকম নয় যে কিছু কিছু লোক্যালিটিতে, স্পেশাল লোক্যালিটিতে গিয়ে জন্মাবে। যেখানে খুশি ডেঙ্গু লাভা জন্মাতে পারে। এর আগেও আমরা দেখেছি যে যাদের বাড়িতে ফাউন্টেন, ফোয়ারা, এরকম বাংলো বাড়ি যাদের আছে, সেখানেও কিন্তু ডেঙ্গু মশা লাভা হচ্ছে এবং তাদেরকেও সতর্ক করা হয়েছে। তাই আমি যেটা আজকে মশারি দিলাম, কারণ আমার মনে হয় যে ডেঙ্গু যখন এই যে পার্টিকুলার টাইমটা বৃষ্টি, আর প্রত্যেক বছরে এই সময় ডেঙ্গুটা হয়, ঠিক পুজোর আগে এই যে বৃষ্টিটা হয় সেই সময় আমি দেখেছি বেশি বাড়ে কেসেস। আর তবে এইটুকুই আমি আমার যারা এসছিলেন, যাদেরকে মশারি বিতরণ করা হলো, আমি বললাম যে মশারির ভেতরে শোয়াটা ইম্পর্টেন্ট। কারণ আমরা মনে করি যে আজকাল একটা ওই মসকিটো রেপেলেন্ট লাগিয়ে দিলাম, সারা রাত সেটা চললো, অনেক সময় সেটা কিন্তু কাজে নাও দিতে পারে। এবং মশারির ভেতরে শুলে হচ্ছে এটা ডাবল প্রোটেকশন হয়ে গেল, একদিকে রেপেলেন্টও থাকলো, অন্যদিকে মশারির ভেতরে শুলে তো একদম ডাবল প্রোটেকশন। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা বেশি কষ্ট পায় ডেঙ্গু হলে, তো জানেনই কতটা কষ্ট হয় এবং শারীরিকভাবেও সারতেও অনেক সময় লাগে, লিভার, স্প্লিন এগুলোকে ড্যামেজও করে। সেই জন্য আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ড্রোন ক্যামেরা তো ভালো, ওটা তো আমাদের কলকাতাতেও ব্যবহার করা হচ্ছে, কারণ অ্যাটলিস্ট তাহলে দেখা যাবে যে ছাদগুলোর একটা এক্সামিনেশন হয় ড্রোনে বেশি ভালো করে, যে কোথায় কোথায় অনেকে গাছের টব রাখেন, অনেকে আবার এমনি ভুলেও যান, অনেক সময় অনেক কিছু খোলা জিনিস পড়ে থাকে কিন্তু ছাদে মানুষের, কারণ নর্মালি যে ছাদগুলো অনেকে আবার ওই জিনিসপত্র রেখে দেওয়ার জন্য ব্যবহার করেন। আবার অনেক সময় দেখবেন তিরপল টানালেও কিন্তু তিরপলের ওপর জল জমে যায়, সুতরাং সেটাকেও একটু ড্রেনেজ এর ব্যবস্থা করতে হয়। তো আমার মনে হয় যে ড্রোন সার্ভেলেন্সটা ডেঙ্গুর সময় কিন্তু কাজে দেয়। শুনলেন সাংসদ জুন মালিয়া, ওনার বক্তব্য। কোথাও জল জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত বোতল, টায়ার সহ বিভিন্ন জায়গায় যে জল জমে, সেই সব জায়গায় কোনো রকম জল জমতে দেওয়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন জলেই ডেঙ্গুর মশা হয় উনি জানালেন। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। টিফিনটা দিয়ে টিফিন
পরিষ্কার জমা জল ডেঙ্গু মশার বাসস্থান। সপ্তাহে একদিন বাড়ির চারপাশ দেখে দিন। সপ্তাহে একদিন পরিষ্কার জমা জল ফেলে দিন। দিনের বেলায় ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। দিনের বেলায় ঘুমানোর সময় দু চার কথা বলবেন। সবাইকে আমরা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের প্রিয় সংসদ কে সবাই আপনারা জানেন তো, দেখেছেন আমাদের জুন মালিয়া মহাশয়, যারা আপনারা যাকে নির্দেশ পার্লামেন্টে পাঠিয়েছেন। ডেঙ্গু হচ্ছে, আমি মশারির ব্যবস্থা